আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু লং হবে, সপ্তাহে যেহেতু ভিডিও দিতে হবে তাই আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে মুরগি রান্না করব সাজনা দিয়ে। জানি না আপনারা কি খেয়েছেন কে খান নাই, কিন্তু আমি খেয়েছি অনেক স্বাদ। আমি শুরুতে উপকরণগুলো রেডি করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি। পাতিলটা অনেক গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব রসুন কুচি, তেজপাতা, দারচিনি। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে হালকা হালকা ভেজে নেব, বেশিও না কমও না, পরিমাণ মতো ভেজে নেব। তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু এসেছে, আদা পাউডার, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প পরিমাণে, পরিমাণ মতো দিচ্ছি আমি, প্রতিটা হাফ চামচ করে দিচ্ছি। কিন্তু মরিচের পেস্ট আর টমেটোর পেস্ট আমি 2 চামচ দিয়েছি। এখন আমি এটাকে তেলের মধ্যে হালকা করে মশলাটা ভেজে নিচ্ছি। তারপরে হালকা ভাজা হয়ে আসতেছে, যেহেতু হয়ে এসেছে প্রায়, এখন মুরগিটা আমি দিয়ে দেব। আমি 1.5 কেজি মুরগি রেখেছি, ধুয়ে কেটে প্রসেস করে এখন এটা দিয়ে হালকাভাবে আমি পানি ছাড়া কষাচ্ছি তেলের মধ্যে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আগে আমি লবণটা দিইনি, তাই দিয়ে হালকাভাবে কষাচ্ছি। কষানো হয়ে গেলে ভালো করে মুরগিটা, তারপর আমি সাজনা দেব, এখন দেব না, কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে আবার একটু অপেক্ষা করে দেখলাম, 5 মিনিট পরে আবার একটুকু নেড়ে দিচ্ছি। তারপরে আমার এভাবে হয়ে এসেছে। তারপর আমি আবারও একটুকু ঢেকে দেব। যেহেতু সাজনা, তার জন্য মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সাজনা বেশিক্ষণ সিদ্ধ করা যায় না, তার জন্য আমি আগে থেকে মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগিটা প্রায় হয়ে আসলে আমি এটা দেব। এখন দেখলাম অনেক সুন্দর কষানো হয়েছে। এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আমি পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেভাবে খান, কেউ মশলা বেশি খান, কেউ কম খান। আমি অতিরিক্তও খাই না, আবার কমও না, মিডিয়াম পর্যায়ে খাই। যে যেভাবে খায় আপনারা সেভাবে দিবেন। আমি যেভাবে রান্না করছি সেভাবে আমি দিয়ে দিচ্ছি। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়ে এসেছে। এখন আবার একটুকু ঢেকে দেবো ভালো করে, যেহেতু তরকারিটা হয়ে আসে। এখন অনেক সুন্দর হয়ে গেছে তরকারিটা প্রায়। এর মধ্যে আমি দেখে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি সাজনাগুলো অ্যাড করে দেবো এর সাথে। সাজনাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। 1 পোয়া সাজনা, 1.5 কেজি মুরগি। বেশি অতিরিক্ত সাজনা দিলে আবার খেতে ভালো লাগবে না, তাই পরিমাণ মতো আপনারা, কেউ যদি মুরগি এভাবে সাজনা দিয়ে রান্না করে খেতে চান, এভাবে রান্না করবেন, পরিমাণ মতো দিবেন, দেখবেন খেতে অনেক টেস্ট। বেশি দিলেও ভালো লাগে, কিন্তু বেশি দিলে তেমন একটা আমার থেকে ভালো লাগে না, তাই আমি বেশি দিলাম না। আমার পরিমাণ মতো আমি দিয়েছি। সত্যি অনেক মজা হয়, খুব সুস্বাদু হয়। আপনারা একদিন খেয়ে দেখবেন, আমার মতো রান্না করে ট্রাই করে। যারা খেয়েছেন খেয়েছেন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন। আমি এখন রেখে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার দেখুন। সাজনাটা বেশিও সিদ্ধ হয়নি, কমও সিদ্ধ হয়নি। আমি এটাকে নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে। প্রায় হয়ে এসেছে, তরকারিটা অনেক সুন্দর কালার হয়েছে। আমি চুলার গ্যাসটা এখন অফ করে দিলাম। এখন আমি পরিবেশন করব। সত্যি বলছি, আপনারা একদিন রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন ভালো লাগলে। আর একে অপরের ভিডিওগুলো আমরা অবশ্যই দেখব। দেখুন খুব সুন্দর কালার হয়েছে, অনেক সুন্দর।